চা, পর্যটন আর সুস্বাদু ফলের রাজ্য মৌলভীবাজার। দেশের সবচেয়ে সুন্দর জেলার তালিকায় মৌলভীবাজারের স্থান উপরের দিকে। পাহাড়, ঝর্ণা আর চা বাগান ঘেরা এই জেলায় ঘুরতে যান হাজার হাজার পর্যটক। জেলা হিসেবে মৌলভীবাজার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ, যার সাক্ষ্য হিসেবে বলা যায় জাতীয় অর্থনীতিতে এই অঞ্চলের অবদান। বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল চা উৎপাদনে সেরা স্থানে রয়েছে মৌলভীবাজার। সেজন্য এই অঞ্চলের আরেক নাম চায়ের রাজ্য। দেশে বর্তমানে যত চা উৎপাদিত হয় তার সিংহভাগ যোগান দেয় মৌলভীবাজার জেলা। গত বছর সারা বাংলাদেশে চা উৎপাদন হয়েছে 9.5 কোটি কেজির কাছাকাছি। এর মাঝে 4.5 কোটি কেজি উৎপাদিত হয়েছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশে বর্তমানে সর্বমোট চা বাগানের সংখ্যা 167টি। এর মধ্যে 90টির অবস্থান মৌলভীবাজারে। সঙ্গত কারণে মৌলভীবাজারকে বলা হয় চায়ের রাজধানী। তবে শুধু চা নয়, পাহাড়ি এলাকা মৌলভীবাজার আরও বিভিন্ন ফসল উৎপাদনে এগিয়ে রয়েছে। লেবু, কমলা, আনারস ইত্যাদি ফলমূল বিপুল পরিমাণে চাষ হয় এখানে। সরকারি হিসাব অনুযায়ী মৌলভীবাজার জেলার বিভিন্ন কমলা বাগানে প্রায় 1 লক্ষ গাছ রয়েছে, যেখান থেকে প্রতি বছর 1 থেকে 1,500 টন কমলা উৎপাদিত হয়। অপরদিকে লেবু উৎপাদনে মৌলভীবাজার দেশের অন্যতম সেরা। প্রতি বছর এই অঞ্চলে লেবুর গড় উৎপাদনের পরিমাণ 25,000 টনের কাছাকাছি। এছাড়া আনারসের জন্য মৌলভীবাজার জেলা বিখ্যাত। বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আনারসের আলাদা সুনাম রয়েছে। সবচেয়ে সুস্বাদু হিসেবে শ্রীমঙ্গলের আনারস সারা দেশে বিক্রি হয়। এখানকার বিভিন্ন পাহাড়ে হাজারের বেশি আনারস বাগান রয়েছে, যেখান থেকে বছরে আনারস উৎপাদিত হয় প্রায় 30,000 টনের কাছাকাছি, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়ে থাকে। সব মিলিয়ে দেশের কৃষি অর্থনীতিতে মৌলভীবাজার জেলার অবদান অনেক। আর পর্যটন খাতে দেশের অন্যতম সেরা জেলা মৌলভীবাজার। পাহাড়ি এই জেলার পুরোটাই যেন এক পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে দেশের অন্যতম পর্যটন বহুল উপজেলা শ্রীমঙ্গল। যে কোনো ছুটিতে পর্যটকদের ঢল নামে শ্রীমঙ্গলে। এখানকার চা বাগানের সবুজ দৃশ্য আর নিরিবিলি পরিবেশ সবার জন্যই প্রশান্তিকর। এর সাথে যুক্ত হয় আনারস সহ বিভিন্ন ফলের স্বাদ। শুধু শ্রীমঙ্গল আর চা বাগান নয়, মৌলভীবাজারে রয়েছে লাওয়াছড়া বন, মুরাইছড়া ইকো পার্ক, বাইক্কা বিল, মাধবকুণ্ডের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পুরো জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান, যেগুলোর প্রতিটি স্বকীয় সৌন্দর্যে সমৃদ্ধ। সেজন্যই দেশি বিদেশি পর্যটকদের কাছে মৌলভীবাজার এত বেশি জনপ্রিয়। দেশের অন্যতম সুন্দর এই জেলায় জন্ম নিয়েছেন অসংখ্য খ্যাতিমান ব্যক্তিত্ব, যারা কাজ করেছেন দেশ ও জাতির কল্যাণে। মৌলভীবাজারে জন্ম নিয়েছেন ডক্টর রঙ্গলাল সেন ও ডক্টর আবেদ চৌধুরীর মতো বিজ্ঞানী। কয়েক বছর আগেই এক গাছে 5 বার ধান ধরে এমন ধানের প্রজাতি আবিষ্কার করে শিরোনাম হয়েছেন ডক্টর আবেদ চৌধুরী। অস্ট্রেলিয়া প্রবাসী এই বিজ্ঞানীর জন্ম মৌলভীবাজার জেলায়। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান লেখক সৈয়দ মুজতবা আলীর জন্ম মৌলভীবাজার জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ ছিলেন এই অঞ্চলের সন্তান। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা এবাদত হোসেন। জাতীয় দলের এই বোলারের জন্ম মৌলভীবাজার বাজারের বড়লেখা উপজেলায়।